পরিবারের জন্য যা প্রয়োজন ঠিক ততটুকুই ডাঁটা উঠালাম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকের এই প্রতিবেদন পাঁচ মিশালি সবজি বাগান নিয়ে। আজ আমরা বাগান থেকে কিছু ডাঁটা কাটবো। আমাদের এখানে বিভিন্ন কালারের এবং বিভিন্ন শ্রেণীর ডাঁটা আছে। এদিকে যে লাল ডাঁটা, এই লাল ডাঁটা আমরা কেটে নেব। ডাঁটাগুলো আরও বড় হবে, কিন্তু এই লাল ডাঁটার মধ্যে আমাদের এই যে লাল ডাঁটা, এর মধ্যে এই যেটা উঠাও, এই যেটা নাও, এই লাল ডাঁটার মধ্যে আমাদের এই যে ভেন্ডির গাছ আছে। এই জন্য এই লাল ডাঁটাগুলো কেটে আমরা পাতলা করে দেবো। ওটা রাখো, ওই যেটা দাও, এটা দাও। এই জন্যে লাল ডাঁটাগুলো আমরা কেটে নেব, কারণ একই জায়গায় বিভিন্ন রকমের, এখান থেকে বড়গুলো তুলে নাও, বড়গুলো নাও। একই জায়গায় বিভিন্ন রকমের সবজি যখন থাকে, ফাঁকা এগুলো কেটে নাও, বড়গুলো কেটে নাও। তো এই পাশে আমাদের এই যে ডাঁটার হাড়, এই ডাঁটাগুলো সাধারণত 5 থেকে 6 ফুট উচ্চতা হয়। একই জায়গা থেকে কাটো, কেন না ফাঁকা থেকে নাও। হ্যাঁ, ওই দিক থেকে নাও, এখান থেকে নাও, এখান থেকে নাও, এদিকটা নাও, ভিতরের থেকে নাও, এদিকে ভিতর থেকে নাও, ওই যে ভিতরের থেকে নাও, ফাঁক করো এদিকে। হ্যাঁ হ্যাঁ, ফাঁকা করো। এই ডাঁটাগুলো আমাদের 5 থেকে 6 ফুট লম্বা হবে। হ্যাঁ, এটা নাও। হ্যাঁ, গোড়ায় কেটে দেবো, যে কোনোগুলো না ভাঙবে। হ্যাঁ, এক জায়গায় নেই, অনেক নিষ্পিছন দিকে দেখো। আমাদের এই যে ডাঁটাগুলো অনেক বড় বড়, আর কয়েক পিস উঠাও। এই যে এদিকে ভিতর থেকে দাও, তুলো, বড় দেখো তো কোনটা আছে, ডাঁটা আমার হাতে দাও। এই যে ডাঁটাগুলো খাওয়ার উপযুক্ত এবং অনেকটা কচি আছে। এক জায়গাতে দুটো ওঠো কেন, এক জায়গাতে একটা উঠাবে, বেছে বড়গুলো তুলবা। ওইটা বড়টা তুলো। হ্যাঁ, গোড়ায় কাটো। এই ডাঁটাগুলো যেগুলো বড় হয়েছে, ওইদিক না, এখান থেকে বড়গুলো বেছে উঠবো, মাঝখান থেকে নাও, ধার থেকে না, বড়গুলো মানে বেছে বড়গুলো উঠালে এই যে ভিতর থেকে নাও। হ্যাঁ, ওটা সাইড থেকে, ভিতরে নাও, মাঝখান থেকে, ওর মধ্যে এখান থেকে, এদিক থেকে। হ্যাঁ, এদিক থেকে বোঝো না কেন, পাতলা করে দিলে এই যে নিচে যে ছোট ছোট যেগুলো আছে, এইগুলো আবার বড় হবে। আজ আমাদের বাজারে যেতে হবে না, আমাদের এই সবজি বাগান থেকেই আমরা কি সবজি উঠাই। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই হবে, থাক। আর একটা উঠাও। হ্যাঁ, ওটাও গোড়া একটা নেব শুধু। ডাঁটাগুলো খাওয়ার উপযুক্ত হয়েছে, আর কচি। আর যখন এই ডাঁটাগুলো বেশি বড় হয়ে যায়, এদিকে সব সে সময় আর খেতে ভালো লাগে না। আজকে বাগানের আমার পরিবারের জন্য যা প্রয়োজন ঠিক ততটুকুই ডাঁটা উঠালাম। ডাঁটাগুলো এখনও কচি আছে। এই ডাঁটাগুলো বেশি মানে প্রাপ্তবয়স্ক হয়ে গেলে, মানে কথা যে বয়স্ক হয়ে গেলে ডাঁটাগুলো খেতে আর ভালো লাগে না, শক্ত লাগে। তো এই ডাঁটাগুলো অনেক লম্বা হয়, 5 থেকে 6 ফুট লম্বা হয়, কিন্তু এখানে বেডের মধ্যে অসংখ্য ডাঁটা আছে, এই জন্যে পাতলা করে দিলাম। তো বাজার থেকে ডাঁটা কেনার প্রয়োজন নেই, বাগান থেকে আজকে এই ডাঁটা উঠালাম। এর পরবর্তীতে আমরা আর কি উঠানো যায় ঘুরে চারপাশে দেখব। হ্যাঁ, আরও এই যে করলা আছে, পাকা করলাগুলো উঠে তো, ডালাটা নিচে দাও, আমার কাছে দাও, নিচে দাও। হ্যাঁ, দেখাই যায় না তো, দাঁড়া।
হাতে নাও, হাতে নাও, হাতে দিয়ে। হুম, এটা ছাড়া তুলি। এটা করলা বাগানের এই যে করলাগুলো, এদিক দাও। হ্যাঁ, মানে করলাগুলো না উঠায় গাছ জানে কাটে না, দেখো করলাগুলো না উঠায় পেকে পেকে অনেকগুলো পড়ে গিয়েছে। দেখো তার ভিতরে যে পাশে আছে, বেশ কদিনে অনেকগুলোই করলা ধরেছে। এর আগে কিছু করলা কে যেন উঠায় নিয়ে গিয়েছে, তার কোনো খোঁজ খবর আমি এখনো পাইনি। তো এই পাশে দেখো তো এই গাছে আছে কি না, এই গাছে আছে কি নাই। ওই পাশে আর একটা গাছ আছে, ওইখানে চলো, ছোট থাক, এ পাশে আসো, চলো। এই করলা গাছের বাগানের মধ্যে অসংখ্য করলা পেকে পেকে আছে, আমরা এখনো দেখিনি। এই যে কিছু করলা মানে পেকে একদম এই যে পচে পচে গেছে। এই যে আব্বা এটা দাও বাবা, এই যে কাটো, গাছ যেন না কাটে। হ্যাঁ, তার মধ্যে আরও দেখো আছে, ওই পায়ের নিচে গাছ পড়লো, গাছটা হ্যাঁ দেখো নিচে, নিচে দেখো। করলাগুলো আমরা উঠাবো। এই যে আরও আছে এখানে দেখো, এই জায়গায় কয় পিস আছে দেখো তো, দুইটা মনে আছে, দুইটা। গাছ যেন না কাটে, গাছ কাটবে, গাছ কাটবে। হ্যাঁ, এখানে আরও খুঁজে খুঁজে দেখো। এই করলা গাছে যখন আপনি করলা উঠাবেন সে সময় দেখিয়ে দেখে দেখুন, উল্টে দেবো, সে সময় আপনি সূক্ষ্মভাবে এর মধ্য থেকে আপনার করলাগুলো যে পায়ের নিচে থাকবে আপনাকে উঠাতে হয়, কারণ পাতার ফাঁকে ফাঁকে এই অসংখ্য করলা থাকে, যেটাকে আপনি খুঁজে বের করা অনেক দুঃসাধ্যকর। এই যে কিছু কিছু করলা আছে যেগুলো না উঠায় পচে গিয়েছে, এই যে পচে গিয়েছে। তো এগুলো পেকে গেছে যেহেতু এখানে রেখে দিই, বীজ হিসেবে কি হবে। ওইদিকে দেখো গাছে আরও আছে। হ্যাঁ, ওই যে উপর দিকে দেখো, উপর দিকে, হ্যাঁ উপর দিকে। হ্যাঁ, গাছ যেন কাটে না। কিছু কিছু করলা দাগে পড়ে গেছে। হ্যাঁ, কাটো। মানে এই যেটা নাটটা দেখো, শোনো, এই নাটটা যখন ঢিল হয়ে যাবে, হ্যাঁ এই যে যেখানে আছে, এই করলাগুলো পাতার ফাঁকে ফাঁকে যেহেতু থেকে থাকে। আর এই করলাগুলো কাটতে যেন গাছ যেন না কাটে, এদিকে লক্ষ্য রাখতে হবে। দেখি এদিকে দেখো তো, এদিকে যে অনেক ছোট ছোট আছে, এগুলো উঠানো যাবে না। এই যে অনেক আছে, এগুলো পরবর্তীতে উঠাতে হবে। আর এইদিকে যে সিম গাছের, আমার সিম গাছের ফুল আসছে, মাথাগুলো এদিকে ই করে দিলাম। এই যে কিছু কিছু করলা ছোটোতেই পেকে গিয়েছে। তো আজকের বাজার আমার শেষ। এই যে যতটুকু করলা হয়েছে, আমাদের একটা ভাজি বা সবজি রান্না করার মতন করলা আমরা বাগান থেকে উঠেছি। আপনারা বিভিন্ন শাকসবজির বাগান করে আপনার সবজির চাহিদা নিজে পূরণ করতে পারেন।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে।